এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত 7 জন লতিফা রুহুর আলাদা আলাদা জিকির সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ রুহানি হিসাব মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহকৃত উক্ত রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী মানব দেহর সেই রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত 7 জন লতিফা রুহুর মধ্যে হইতে কারোর জিকির হইল আল্লাহু, কারোর জিকির হইল ইয়া আল্লাহ, কারোর জিকির হইল ইয়া হায়ুল ইয়া কায়ুম, কারোর জিকির হইল ইয়া ওয়াহেদ, কারোর জিকির হইল ইয়া আহাদ, কারোর জিকির হইল ইয়া হু, এবং কারোর জিকির হইল পুরা কলমা শরীফ। এই হইল সিরাতাল মুস্তাকিমের আরো মহা কঠিন নিগুড় তত্ত্ব, যে তত্ত্বকে প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে আশু প্রয়োজন। কারণ কোনো ব্যক্তি যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায় এবং ইবাদত বন্দিগিরি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার সাহায্য করিতে চায়, তবে সর্বপ্রথমে তাহাকে জানিতে হইবে তাহার মধ্যে কতগুলো লতিফা আছে এবং এই লতিফাদের স্থান কোথায়, লতিফা কিভাবে প্রকাশ হয়, লতিফার জিকির কি, আলাদা আলাদা চ্যাপ্টার সম্পর্কে অ্যাকচুয়ালি জানার খুব প্রয়োজন আছে, যেটাকে ফুল মিলাকে রুহানিয়াত বলে। কারণ যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত রুহানি জগতে চলা যাবে না বা ইবাদত করা যাবে না। কারণ ইবাদত একটা আলাদা জিনিস আর রুহানিয়াত আরো আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? এই রুহানিয়াত আর ইবাদত একরকম না। কথা এই জন্যই এই ব্যাপারটা প্রত্যেক মানব গোষ্ঠীর জানার অবশ্যই দরকার আছে। কাজে উক্ত রুহানি বিষয়কে যদি কারোর জানার ইচ্ছা হয়, তবে ডেসক্রিপশনে উক্ত বিষয় মানে জানার যদি কারোর ইচ্ছা হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে তাদেরকে সহযোগিতা করা হইবে। এবং তাহারা যদি উক্ত বিষয় জানার জন্য সেই ধরনের একজন সুশিক্ষিত রুহানি ব্যক্তি পেয়ে যায়, তাহলে আমার সঙ্গে সম্পর্ক করার কোনো দরকার নেই। তবে আমার এই ভিডিওর মাধ্যমে তাদের ব্যক্তিগত সাধনা সিদ্ধি বা গবেষণা রিসার্চ সম্পর্কে কিছুটা অবশ্যই উপকার হইবে। যদি কেউ শোনার চিন্তা ভাবনা করে, শোনে সেইভাবে মন দিয়ে। কারণ আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের সঙ্গে আর এই মানব দেহর সঙ্গে ফিট আছে। এখন এই জিনিস যদি কেউ বোঝার চিন্তা ভাবনা করে তাহলে তো খুব ভালো, আর যদি না বোঝার চিন্তা ভাবনা করে সেটা তাদের ব্যাপার। এখানে আমি গা গোড়ামিকির কোনো কথা বলতেছি না, আমার মন গড়া কোনো কথা বলতেছি। প্রত্যেকটা কথার আমি যে কথাগুলো ভিডিওতে বলতেছি বা লাইফের মধ্যে বলা হচ্ছে, ইউটিউবে যেটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কথার প্রায় দলিল আছে। হয়তো কোরআনে আছে, কোরআনে না থাকলে হাদিসে আছে, আর হাদিসে যদিও না থাকে, কোরআনে যদিও না থাকে, মানব দেহর মধ্যে অবশ্যই আছে।
এই তিন স্থানের কোনো না কোনো স্থানে আমার প্রত্যেকটা কথার একটা একটা দলিল অবশ্য পাওয়া যায়, যদি কেউ খোঁজে তো অবশ্য পেয়ে যায়। এবং এই দলিল প্রমাণ সহ যদি কেউ ইবাদত বন্দিগিরি করিতে পারে, তা আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি মুক্তি প্রাপ্ত হইতে অবশ্যই সক্ষম হইবে ইনশাল্লাহ তাআলা। কারণ এই কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলিমা, নফসে মুদমাইনা, যে সমস্ত রুহের জামাদি, রুহে নবাতি, রুহে হাইমানি, যে সমস্ত রুহু আমাদের মধ্যে আছে, প্রত্যেকটা রুহুর কোনো না কোনো জায়গায় দলিল অবশ্য আছে, হয় কোরআনে রয়েছে নাই হাদিসে রয়েছে। সব রুহুদের দলিল কোরআনে পাওয়া যাবে না, আর সব রুহুদের দলিল হাদিসে পাওয়া যায় না। কোরআন এবং হাদিস উভয়ে মিলাই পাওয়া যাবে। আর মানব দেহের মধ্যে সব দলিল একদম সম্পূর্ণ মজবুত ভাবে রয়েছে, মজ্জগত ভাবে। এখন যদি এই ব্যাপারে কেউ ভালোভাবে জানা বোঝার বা চেষ্টা করে, রিসার্চ গবেষণা করে, সে অবশ্যই জানতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত এই জিনিস মানে রুহানি বিষয়, যেটা মানুষ যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না করিতে পারবে, না জানিতে পারবে, না বুঝিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রুহানি রাস্তায় চলার জন্য মোটেও সক্ষম না। আর কিতাবের মাধ্যমে শুধু ইবাদত করলে ওটা কেবল ইবাদত হবে। এখন ওই ইবাদতে আমাদের মুক্তি হবে কি নি হবে সেটা অন্য ব্যাপার। কারণ এখানে হিদায়ত সম্পর্কে আল্লাহ পাক একটা কথা বলেছে সূরা নূরের মধ্যে, যে আমি যাহাকে হেদায়েত করি বা করার ইচ্ছা করি তাহাকে কিতাবের মাধ্যমে হেদায়েত করিনি, আমার নূর দ্বারা হেদায়েত করি। এখানে বলা হয় যে ইহাদিল্লাহি লিনুরিহি মাইয়াশাও, সূরা নূরের মধ্যে লেখা আছে, দেখলে সবাই বুঝতে পারবে যে আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকে কিতাবের মাধ্যমে হেদায়েত করিনি, আমার নূর দ্বারা হেদায়েত করি। এখন এই নূর অর্জন করতে গেলে ওনার যে সমস্ত রুহু আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ওদেরকে প্রথমে সবল করতে হবে, ওদেরকে প্রকাশ করতে হবে, ওদের মাধ্যমে তাহার নূর মোবারক হাসিল করা যাবে। যখন নূর হাসিল করা যাবে তখন ওই নূর হইল তাহার সঠিক অনুগ্রহ, এবং ওই অনুগ্রহের মাধ্যমে সবাই মুক্তি লাভ করিতে পারিবে। আমার 100% বিশ্বাস। যদি কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকে নূর হাসিল করিতে পারে, তার মুক্তির ব্যাপারে কোনো চিন্তা থাকবে না, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। যে কারণে হুজুর পাক এক হাদিসে ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, অর্থাৎ তিনি ফরমায়া যে যাহারা জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার নূর মোবারক হাসিল করিতে সক্ষম হয়েছে তাহারাই আমার আহলে ভাই। এবং এই হাদিসের একদম লাস্টের হিসা উনি বলিছে যারা আমার নূর মুবারক হাসিল ফরমায়া তাহারা হচ্ছে আমার রুহানি আওলাদ। এখন হুজুর পাকের যদি আওলাদ হিসাবে গণ্য হওয়া যায় তখন তো মুক্তির ব্যাপারে একটা আশা করা যায় অবশ্য, কারণ তিনিই তো সবকিছু মুক্তির মালিক। তিনি যতক্ষণ পর্যন্ত শাফাত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মুক্তি হবে না। এখন ওনার যদি আওলাদ হিসাবে গণ্য হওয়া যায় তো উনি কি ওনার আওলাদের জন্য একটু শাফাত করবে না? অবশ্যই করবে। এই জন্যই এখানে কথা আরো বহুত আছে। এই যে আমি যে হাদিসের কথা বললাম, এই হাদিসের মধ্যে মানুষের সমস্ত মতলব ইবাদত বন্দিগিরি যে A to Z হিস্টোরি শেষ হয়ে যায়। যদি কেউ এই হাদিসটা মেনে ইবাদত বন্দিগিরি করিতে পারে তখন তাদের আর কোনো টেনশন থাকে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।